হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, মুসলমানরা ভারতে সংখ্যালঘু। এই দুই সংখ্যালঘুর অবস্থায় কিন্তু একই রকম। এমন না যে একদল অত্যাচারিত হইতেছে আর একদল খুব আনন্দে আছে। যা হয় দুই দলের উপরই পড়ে সেটা প্রভাব। বাংলাদেশে হিন্দুরা যদি অত্যাচারিত হয় মুসলমানদের দ্বারা, সেখানে দেখবেন ভারতে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে হিন্দুদের দ্বারা। কেউই শান্তিতে নাই। আর যদি শান্তিতে থাকে তাহলে দুই পক্ষই শান্তিতে আছে। কিন্তু একটা জিনিস কি জানেন, বাংলাদেশে যখনই হিন্দুদের উপর কোনো ধরনের কোনো অত্যাচার হয়, কোনো নির্যাতন হয়, বা না হইলেও তাদের এক পাও তারা ভারতে দিয়ে বসে থাকে, যেন ভারতে গেলেই তাদের সেখানে একদম ঘর বাড়ি দিয়ে তাদের জন্য বানায় রাখছে যে আসো থাকো, তোমার জন্য এই যে টেবিলে নাস্তাও রেডি করে রাখছি। কোনো কিছু হইলেই এদেশে থাকা যাবে না, এদেশে আর থাকবো না, ভারতে চলে যাব, এই দেশ খারাপ, ভারতে গেলেই আশ্রয় দিবে। কিন্তু ভারতের মুসলমানদের উপর যে অত্যাচার হয়, ভারতের মুসলমানরা কিন্তু কখনো বলে না যে এই দেশ ছেড়ে যাব, এই দেশ আমার না, এই দেশে থাকা যাবে না। কারণ তারা দেশটাকে পছন্দ করে। বাংলাদেশের যারা হিন্দু আছে, আপনারা কি দেশটাকে পছন্দ করেন? এই দেশটা সবার। যুদ্ধে যাওয়ার আগেই যদি আপনি হেরে বসে থাকেন, বা বাংলাদেশের হিন্দুদের অবস্থা হচ্ছে তারা অলরেডি জন্ম থেকে হেরে বসে আছে। হ্যাঁ, সংখ্যালঘুরা সব জায়গায় নিপীড়িত, এটা ইতিহাসে একদম প্রমাণ আছে যে সংখ্যালঘুরা সব জায়গায় নিপীড়িত। কিন্তু তার মানে এই না যে বাঙালির মতো যে সংখ্যালঘুদের নিপীড়ন শুরু হয়নি তারা দেশ ছেড়ে পালানো শুরু করছে। আজকাল প্রত্যেকটা হিন্দুর যাদের একটু টাকা পয়সা আছে, ইন্ডিয়ার পাসপোর্ট করে ইন্ডিয়ার ভিসা লাগায় বসে থাকে, যে কোনো সময় তারা ইন্ডিয়া পাড়ি দেবে। আবার কেউ, নাম তো নেওয়া যায় না, হাজারো লাখো মানুষ আছে যাদের টাকা পয়সা আছে, ভারতে গিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে সেখানকার নাগরিকত্ব কিনে আনে, যেভাবে হোক সেখানে একটা জায়গা কিনে রেখে আসে, অর্থাৎ তার অর্ধেক পা ভারত দিয়ে রাখছে। এরপর এদেশে যা কিছু হোক তাতে তার কিছু যায় আসে না, সে কোনো আন্দোলনও যাবে না, তাতে তার যাই আসে না কিছু। সে বলবে আমার এই সপ্তাহ হবে, আমি তো চলে যাব। ভারতের মুসলমানরা কখনোই এটা করে না। তাদের উপর অত্যাচার হোক, যা হোক, এই দেশ আমার, আমরা এইখানেই থাকবো, তাদের মন মানসিকতা এইটা। আপনিও বাংলাদেশে হিন্দু হয়ে এই মন মানসিকতা সেট করেন, দেশ সবার উপরে। ভারতের হিন্দুরা আপনারা আপ্যায়ন করার জন্য বসে নাই। যান, গেলে একবারে চলে যাবেন। এখানে বসে যাবো, এখানে বসে যে এই দেশে থাকবো না, চলে যাবো বলে আরো 10 জনের মন মানসিকতা নষ্ট করবেন না, তাদের মন ভাঙবেন না। আপনার যাওয়ার ইচ্ছে হলে চলে যান, আমার কথা ভালো লাগবে না, না লাগাটাই স্বাভাবিক। আর চাই ভালো না লাগুক, আপনার গায়ে লাগুক কথাটা, তারপরে আপনি নিজে শোধ